আমার মনে হয় তুমি এইটা একটু বলো যে কতজনের হাত বদল হয়েছে। এই গল্পটার প্রচন্ড একটা ব্যাপার আছে। এই গল্পটা 3 নম্বর রাইটার দীপ ঘোষ প্রথমে যে লিখতে শুরু করেছিল, তার একটা খুব আনফরচুনেট ঘটনা ঘটে ব্যক্তিগত জীবনে, সে লিখতে পারে না, এবং তারপরে আরেকজন লিখতে শুরু করে, তার খুব শরীর খারাপ হয়ে যায়, এবং আমার কাছে দুটো আনফিনিশড ড্রাফট আছে, এবং কোথাও ডেস্টিনি দীপ ঘোষকে এটা চুজ করেছে। এটা কিন্তু দীপ ঘোষের গল্প ছিল না, কিন্তু দীপ ঘোষ অসম্ভব ভালো। আমাদের এই গল্পটা বলো, আমার নামটা কি করে ভুলে গেলাম, যেটা অরিজিনাল আমি সিঙ্গেল নারেশনে পড়েছিলাম, প্রেম আপ। প্রেম আপ। সো প্রেম আপও দ্বীপের লেখা, এবং দ্বীপের এইটাও আমার খুব সুবিধা হয়েছে যে দ্বীপের মোটামুটি কোথায় মোচড়গুলো দেবে, বা দ্বীপ খুব আনপ্রেডিক্টেবল, সেটা আমার খুব ভালো লাগে, মানে লেখার ক্ষেত্রে ভীষণ সুন্দর নানা রকম প্লট তৈরি করতে পারে, কিন্তু দ্বীপের ক্ষেত্রে আমার ওই একটা খুব কমফোর্ট কোশেন্ট লাগে স্ক্রিপ্টটা পড়তে। না, ওর এইটা হচ্ছে যে কোন একটা, এখানে তো একটা 10-12 বছরের একটা জার্নি রয়েছে, সময় রয়েছে, কোন জায়গাগুলো বেসিক্যালি ধরতে হবে সেইটা কিন্তু ও খুব ভালো জানে, যে কোন কোন বছর কোনগুলো আমার হাইলাইটিং পয়েন্ট, সেইটা ও খুব ভালো ভাবতে পারে। এবং যেটা বলছিলাম যে এই একটি ট্রেন এবং এই ঘটনাটা কিন্তু সত্যি এটা ইন্সপায়ার্ড, এটা আমি ট্রু ইভেন্ট থেকে ইন্সপায়ার্ড, মানে আমি দেখেছি, কিন্তু হ্যাঁ তাদের জীবনে এরকম এরকম ঘটেনি, অবশ্যই ঘটেনি, কিন্তু এটা সত্যি। এবং থ্যাংক ইউ অগ্নি, তুমি এটা করলে, খুব কম দিনের নোটিসে আমরা এই কাজটা করেছি, প্রত্যেকে খুব মন দিয়ে পড়েছে, এবং একটা তোমার মায়ের চরিত্র শুনলাম আজকে এসে শুনলাম, সেটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে, অডিওতে আমরা আইসোলেশনে রেকর্ড করি, যেহেতু অনেকেই জানতে পারি না কে কোন চরিত্রটা করছি, কিন্তু এটা সত্ত্বেও এই কথাটা তো ঠিক যে প্রেমপক্ষ তোমার বেটার গল্প লাগে। আমার সবকটা বেটার গল্প লাগে। তোমার প্রেমপক্ষ, তুমি সত্যি কথা বলো, পরিযায়ী থেকে প্রেমপক্ষ তোমার বেটার লাগে। আমার সবকটা গল্প। আচ্ছা, আমি এটা খেয়াল করেছি, why does your stories to you have the Karan Johar thing, KKK, everything starts with P, phosphorus, প্রেমপক্ষ, প্রেম আপ, পরিযায়ী, so what is the mystery of P? নাথিং মিস্ট্রি অফ পি, ঘটনা চক্রে এইগুলো মানে you don't have the Karan Johar K connection, না কোইন্সিডেন্স, কারণ 3:10 আবার টি, এবার কোর্টরুম ড্রামা, অর্ডার ওরকম কোনো কিছু পি ফ্যাসিনেশন নেই। কিন্তু এটা ঠিক যে তোমার প্রেমপক্ষ বেটার লাগে, এটা আমরা অফ দ্য ক্যামেরা, না এটা সত্যি কথা তো।